গাজা উপত্যকায় উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি মোরা করিডোর নামে একটি নতুন নিরাপত্তা অঞ্চলের নির্মাণ সম্পন্ন করেছে, যা গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরকে বাকি গাজা উপত্যকা থেকে আলাদা করে দিয়েছে। এই ঘটনা ফিলিস্তিনিদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি তাদের জন্য উপলব্ধ ভূখণ্ডকে আরও সংকুচিত করছে। মোরা করিডোর হল গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক নির্মিত একটি নিরাপত্তা বাফার জোন। এটি মিশর সীমান্ত থেকে শুরু করে খান ইউনিস পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ। এই করিডোরের মূল উদ্দেশ্য হল রাফা শহরকে গাজার অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করা এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। ইসরায়েলের দাবি, এই অঞ্চলটি তাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি হামাসের গতিবিধি নিয়ন্ত্রণে সহায়ক। ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে ঘোষণা করেছে যে তারা মোরা করিডোরের নির্মাণ কাজ সম্পন্ন করেছে। এই ঘোষণার পর থেকেই ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বেড়েছে। রাফা শহরে বসবাসকারী প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি এখন আরও সীমিত স্থানে সীমাবদ্ধ হয়ে পড়েছেন। এই করিডোরের ফলে তাদের চলাচল, খাদ্য সরবরাহ এবং চিকিৎসা সহায়তা পাওয়া আরও কঠিন হয়ে উঠেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই করিডোরকে নিরাপত্তার নতুন দিগন্ত হিসেবে অভিহিত করেছেন। তবে ফিলিস্তিনি নেতারা এটিকে গাজার উপর নতুন দখলদারি বলে সমালোচনা করেছেন। তাদের মতে এটি ফিলিস্তিনিদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। গাজা উপত্যকা দীর্ঘদিন ধরে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কেন্দ্রবিন্দু। ২০০৫ সালে ইসরায়েল গাজা থেকে তার বসতি সরিয়ে নিলেও এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। মোরা করিডোরের ধারণা নতুন কিছু নয়। এটি পূর্বে গুশ কাতিফ নামে পরিচিত ইসরায়েলি বসতি অঞ্চলের কাছাকাছি অবস্থিত ছিল। বর্তমানে এই করিডোরকে আধুনিক প্রযুক্তি ও সামরিক কৌশলের মাধ্যমে আরও শক্তিশালী করা হয়েছে। ইসরায়েলের দাবি, হামাসের হামলা ঠেকাতে এই ধরনের বাফার জোন প্রয়োজন। অন্যদিকে ফিলিস্তিনিরা বলছেন এটি তাদের জমি কেড়ে নেয়ার আরেকটি কৌশল। গত কয়েক মাসে ইসরায়েলি সেনাবাহিনী রাফার আশেপাশে ব্যাপক অভিযান চালিয়েছে, যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। মোরা করিডোরের নির্মাণ ফিলিস্তিনিদের জীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। রাফা শহর এখন প্রায় চারদিক থেকে ঘেরাও। এই অঞ্চলে খাদ্য, পানি এবং ওষুধের সংকট তীব্র হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার ৮০% বাসিন্দা এখন মানবিক সহায়তার উপর নির্ভরশীল। করিডোরের ফলে রাফার সঙ্গে গাজার অন্যান্য অংশের যোগাযোগ বিঘ্নিত হয়েছে, যা ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন জীবনযাত্রাকে আরও জটিল করে তুলেছে। মোরা করিডোর নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার পথ সুগম করার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের নিরাপত্তার পক্ষে কথা বললেও গাজায় মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে আরব বিশ্ব এই করিডোরকে ফিলিস্তিনি ভূমি দখলের আরেকটি পদক্ষেপ হিসেবে দেখছে। মোরা করিডোরের পূর্ণ প্রভাব এখনও স্পষ্ট নয়, তবে বিশ্লেষকরা মনে করছেন এটি গাজায় উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে। ইসরায়েলের এই পদক্ষেপ হামাসের সঙ্গে নতুন সংঘাতের সূচনা করতে পারে। একই সঙ্গে ফিলিস্তিনিদের জন্য জীবন আরও কঠিন হয়ে উঠবে। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ এখন সময়ের দাবি। মোরা করিডোর কেবল একটি ভৌগোলিক সীমানা নয়, এটি গাজার মানুষের জীবন ও ভবিষ্যৎ নিয়ে একটি বড় প্রশ্নচিহ্ন।